বিয়ে করলো ভাগ্নিকে, এ কেমন আজব ঘটনা। দুনিয়াতে এত মেয়ে থাকতে মামা কিনা ভাগ্নিকে বিয়ে করলো, বিস্তারিত আমরা জেনে নিব তাদের কাছ থেকে। আচ্ছা, দুনিয়াতে এত মেয়ে থাকতে আপনি কেন আপনার ভাগ্নিকে বিয়ে করলেন? আমার ভাগ্নের চেহারা যে এত সুন্দর, প্রথম দেখেই মনে করেন যে আমি তো টাসকি খাইয়া গেছি, ঠিক আছে। কারণ আসলে কি, আমার বোনের বাসায় আমি যাতায়াত করতাম, হ্যাঁ যাতায়াত করতাম, বোনের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, অনেক দুঃখ সুখর কথা কইছি। কিন্তু আমার ভাগ্নি তখন পড়াশোনা করতো, ঢাকা থাকতো। হঠাৎ করে যখন ব্যাগটা নিয়ে এসে আমার সামনে খাড়া হইলো, খারাপ ব্যাপারটা পরি নামলো, দেখে আমার আর মনে করেন মন মানলো না। আচ্ছা, আর একটা বিষয়, এই যে আপনার মেয়ে তার মামাকে বিয়ে করলো, এটা নিয়ে আপনার মন্তব্য কি? আমি আর কি কইমু, এটা তো অনেক খারাপ কাজ করছে। আমাদের বাড়িতে যাতায়াত করে, আমি এটা তার কাছে আশা করি নাই যে ওই আমার ভাই হয় আমার মাইয়ের বিয়ে করবে। কাজটা খারাপ করছে না? এখন আমি আর কি করবো? আমার কথা যে বিয়ে করছে করছে, এখন আমার মাইয়ের ছাইলে দেখে আমি লয়ে দেবো। এটা কিভাবে সম্ভব? মামা হয়ে ভাগ্নিকে বিয়ে করলো, এটা কি সমাজ মেনে নিবে? এটা আমার মাইয়ের জিজ্ঞাসা করেন। আচ্ছা, তুমি কেন তোমার মামাকে বিয়ে করলা? দুনিয়াতে তো আরো অনেক পুরুষ ছিল, তুমি তো চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারতে। দেখেন আপা, ভালোবাসা ছোট বড়, মামা ভাগ্নি চাচা ভাতিজা এগুলো দেখা হয় না। আমার চোখে তার অনেক ভালো লাগে। আমার চোখ দূরে গুলো যদি আমি আপনারা লাগাই দিতে পারতাম, তাহলে আপনি বুঝতেন। আমার কাছে তো মনে হয় যে ও নায়ক শাকিব খানের থেকেও ফেল। শাকিব খানটা তো আমার ভালোই লাগে না। আপনার দেবর মনে করেন তার ভাগ্নিকে বিয়ে করলো, এটা কি কোনোভাবে সম্ভব যে মামা ভাগ্নির বিয়ে? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, উনি তো আমাদের আপন ভাগ্নি না। ও আর ওনার মা একসাথে ছোটবেলায় লেখাপড়া করছে, ওইভাবে তাদের পরিচয়। এখন ওনার মেয়ে উনি ওনাকে বিয়ে করছে, কিন্তু এখানে তো মামা ভাগ্নি কোনো সম্পর্ক আমি দেখতেছি আচ্ছা না। ভাইয়া, বিষয়টা আমি বুঝতে পারলাম না, যদি একটু ক্লিয়ার করে বলতেন। আপন ভাগ্নি না মানে বুঝলাম না। আসলে হয়েছে কি, আমি আর এই আফা একসাথে পড়াশোনা করছি, তো মনে করেন যে আফাও কিন্তু সেই সুন্দর ছিল, মনে তা খাইছিল, কিন্তু কয়া শ্বাস পায়নি। কি জন্য শ্বাস পায়নি? কারণ সে একটু বডি ফিটনেস দিকে আমার চেয়ে একটু মোটা ছিল, আমি হালকা ছিল। কিন্তু যদি একবার কয়া ফেলে, যদি মায়ের ধরে, এই জন্য আমি কি করলাম, টেকনিক্যালি তাকে বোন বানা ফেলাই দিলাম। এমন একটা সম্পর্ক তৈরি করলে মানে আপন মারপেটের ভাই বোন হয়ে গেল। তখন এভাবে মনে করেন যে হঠাৎ করে ওনার বিয়ে হয়ে গেল। তখন মাঝে সাথে আমার বোনকে আমি দেখতে যাইতাম, তখন দেখতে যেতাম ছোট ছিল। হঠাৎ করে মনে করেন যে আমি অনেকদিন পরে গেছি, আনতে যে মেয়ে বড় হয়ে গেছে। বড় হয়েছে, শুধু বড় হয় নাই, মানে রূপে গুণে এত সুন্দর, দেখার পরে আমার মাথা ঘুরে গেছে। তখন মনে মনে চিন্তা করলাম যে মা বিয়ে করে পারিনি, ওকে আমি বিয়ে করে যদি পারি, তাহলে আমার জীবনটা সার্থক। যেভাবেই হোক আমার বিয়ে করা লাগে। কিন্তু শালা প্রস্তাব দেওয়ার সাথে সাথে এমনই ভাগ্য মেয়ে আমাকে দিয়ে। আচ্ছা আপু, আর একটা বিষয়, আপনার মামার যে বডি ফিটনেস, এই শরীরের মধ্যে তো মনে করেন এক রসও পাবেন না, তাহলে আপনি কেন এর জন্য পাগল হলেন? শুনেন, রস আছে না নাকি নাই ওইটা আমি জানি, আপনি কেমনে জানবেন? এই যে দেখতেছেন বডি, এখন তো দেখতেছেন যে একবার শুকায় গেছে, চুপসে গেছে। কিন্তু যখন প্রেম করছি, তখন তো মনে করেন যে শাকিব খানের কি বডি, সালমান খানের কি বডি, ওর বডির দিকে তাকাইলে আপনি যে এখন আছেন, আপনি মনে হয় পাগল হয়ে যাবেন। এই যে সমাজ কি এটা মেনে নিবে? এটা তো মেনে নিবে না। সমাজ মাইনে নিক আর না নিক, আমি মাইনে নিছি। সমাজে দিয়ে আমি কি করবো? আইসি সুন্দরী একখান বউ, বোঝেন নাই বিষয়টা? দর্শক, আমাদের সমাজে এরকম মনে করেন যে একটু থেকে আর একটু হলে নানান রকমের গুঞ্জন ছড়ানো হয়। তো যারা এরকম নানান রকমের গুঞ্জন ছড়ান,